আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বাসি ভাত দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। চাইলে এটা রাতে অথবা সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন। একদম সহজ তৈরি করা আর সেই সাথে হেলদিও হয়। নাস্তাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজাদার হতে পারে। আপনারা চাইলে বাসি ভাত ফেলে না দিয়ে এই দারুণ মজাদার হেলদি নাস্তাটা একবার তৈরি করে দেখতে পারেন। সবাই একদম চেটে পুটে খাবে। একদম সহজ রেসিপিতে আজকে এই নাস্তাটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1.5 কাপ ভাত নিয়েছি। এটা কিন্তু বাসি ভাত। তার মধ্যে একটা ডিম নিয়েছি। আপনারা ভাত বুঝে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি। সেই সাথে নাস্তাটা যাতে অনেক বেশি ক্রিস্পি হয় তার জন্য আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও দিতে পারেন। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো বলতে আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে আমি চিলি ফ্লেক্স সেই সাথে কাঁচামরিচও ইউজ করব, যার জন্য 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া। সেই সাথে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। সেই সাথে 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ কাঁচামরিচ কুচি। এখানে 3টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 1.5 টেবিল চামচ। এখন যেটা করব সমস্ত ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করা যাবে না। এখানে ডিমটা আর বাটটা যে একটু ভিজা ভিজা টাইপের থাকে ওইটা দিয়েই কিন্তু হয়ে যাবে এই ডোটা। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। চাইলে যদি না হয় আপনার আরেকটা ডিম দিতে পারেন। তবে আমার এইগুলা হয়ে গেছে, যেহেতু কম ভাত নিয়েছি। ভাত বেশি নিলে কিন্তু ডিমের পরিমাণটাও বেশি নিতে হবে। খুব সুন্দরভাবে আলতো হাতে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প ডো হাতে নিয়ে নিয়েছি। আমি এই লেজিটা দিয়ে একটা বড়া বা কাবাবের মতো একটা শেপ দিয়ে দিয়েছি। এটা দিয়ে যে কোনো ডিজাইনে আপনারা নাস্তাটা তৈরি করতে পারেন। মাত্র 2 টেবিল চামচ তেল দিয়ে আমি সম্পূর্ণ নাস্তাগুলো ফ্রাই করে নিয়েছি। একটা তো বানিয়ে নিয়েছি, আরেকটা দেখিয়ে দিচ্ছি। যদিও এগুলা বানানো একদমই ইজি, যে কেউ বানিয়ে নিতে পারবেন। বাসায় যখন মাঝে মধ্যে ভাত থাকে, সব সময় কিন্তু সমান আমরা চাউল দিতে পারি না। মাঝে মধ্যে ভাত থাকে, তবে বেশি ভাত থাকলে এগুলা দিয়ে কিন্তু আবার রান্না করা যায় না, তাহলে ওই ভাতের স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই আপনারা এগুলা ফেলে না দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। বাচ্চা বড় সকলেই কিন্তু একদম চেটেপুটে খাবে। অনেক বেশি মজার হয়। সকালের নাস্তাও করে নিতে পারেন, চাইলে কিন্তু বিকেলের নাস্তাও করে নিতে পারেন। ছোলায় একটা প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে পুরা নাস্তাগুলো ভেজে নিয়েছি। প্রায় অনেকগুলা কিন্তু নাস্তা হয়েছে 1.5 কাপ ভাত দিয়ে, মাশাআল্লাহ। আমি এগুলাকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলা নাস্তা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর নাইস একটা কালার আসছে। আমি সবগুলাকে উঠিয়ে নিয়েছি। আর এইভাবেই কিন্তু আমি প্রথমে আরেকটা ব্যাচ ভেজে নিয়েছি। বাসি ভাত দিয়ে কিন্তু অনেক রকমের নাস্তা আইটেম তৈরি করা যায়। আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। বাচ্চা বড় সবাই খাবে কিন্তু মজা করে। দেখেন সবগুলা নাস্তা হয়ে গেছে মাশাআল্লাহ। এত সুন্দর হয়েছে নাস্তাগুলা। আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। উপরটা কিন্তু একদম ক্রিস্পি আর ভিতরে সফট আর জুসি নরম টাইপের হয়। আজকের এই নাস্তাগুলা হেলদিও আর সেই সাথে সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। তাই আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। লাইক, কমেন্ট সেই সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে একবার হলে বাসায় ট্রাই করে কিন্তু দেখতে পারেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।